নমস্কার বন্ধুরা, এডুকেশন টেচ বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আপনি শুনবেন এমন বাণী যা আপনাকে টাকা কামাতে সাহায্য করবে। শুনুন। টাকা কখনো পরিশ্রম থেকে আসে না। তোমাকে ছোটবেলা থেকেই একটা মিথ্যা শেখানো হয়েছে। মা বলেছে, ছেলে পরিশ্রম কর, টাকা আসবে। বাবাও বলেছে, পড়াশোনা কর, চাকরি পাবে, জীবন সুন্দর হবে। আর তুমি বিশ্বাস করে নিয়েছ, কারণ তুমি শিশু ছিলে। শিশু বিশ্বাস করে। কিন্তু একটু চোখ খোলো। ভারতে সবচেয়ে বেশি পরিশ্রম কারা করে? শ্রমিক, রিক্সা চালানো লোক, মাঠে কাজ করা লোক। আর সবচেয়ে বেশি টাকা কার কাছে? যারাই চিন্তা করে। টাকা পরিশ্রমকে নয়, পরিশ্রমের পেছনের বুদ্ধিকে মেলে। টাকা পরিশ্রমকে নয়, সঠিক জায়গায় লাগানো চালাকিকে মেলে। পরিশ্রম তো ঘোড়াও করে, কিন্তু ঘোড়া নিজের জীবনে কখনো ঘোড়সওয়ার হয় না। টাকা আসে ভ্যালু থেকে বোঝো। একটা মহিলার কথা ধরো, যিনি সারাদিন বাড়িতে কাজ করেন, রান্না করেন, বাসন মাজেন, বাচ্চাদের দেখাশোনা করেন। বিশ্বের সবচেয়ে কঠোর পরিশ্রম তিনি করেন, কিন্তু টাকা পান না কেন? কারণ তার পরিশ্রম মার্কেটে কোনো ভ্যালু ক্রিয়েট করে না। আর একজন অভিনেতা আছে, যিনি 2 ঘন্টা স্ক্রিনে নাচেন, কান্না করেন, চিৎকার করেন। তাকে কোটি কোটি টাকা মেলে। কেন? কারণ সে কোটি কোটি মানুষকে আনন্দ দেয়। টাকা তখনই আসে যখন তুমি কারো সমস্যা সমাধান করো, কাউকে এন্টারটেইন করো, কারো জীবন সহজ করো। মেহনত তো শুধু একটা টুল, কিন্তু টুলের একটা দিক নির্দেশনা দরকার। তুমি সারা জীবন হাতুড়ি চালিয়ে গেছ, আর ভাবছ হাতুড়ি চালানোই সফলতা। না ভাই, হাতুড়ি তো শুধু কাজের একটা মাধ্যম। আসল প্রশ্ন হল, তুমি হাতুড়ি কোথায় চালাচ্ছ? ধনী মানুষের একটা সিক্রেট থাকে। তারা নিজে মেহনত দিয়ে নয়, অন্যদের মেহনত, সিস্টেম আর টাকার মাধ্যমে টাকা বানায়। বড় ব্যবসায়ীরা নিজেরাই তেল বের করেনি, তারা একটা সিস্টেম তৈরি করেছে যা তেল বের করে। গাড়ি কোম্পানিগুলো নিজে গাড়ি বানায়নি, তারা একটা ফ্যাক্টরি বানিয়েছে যা গাড়ি তৈরি করে। এটাকেই বলে লেভারেজ। তুমি একদিনে কত ঘন্টা কাজ করতে পারো? 24 ঘন্টা। কিন্তু ধরো তুমি এমন কিছু করো যা ঘুমানোর সময়ও চলবে। একটা ব্যবসা, একটা স্কিল, একটা কন্টেন্ট, তাহলে টাকা 24 ঘন্টা আসবে। টাকা কখনো তোমার ক্লান্তির দিকে তাকায় না। টাকা শুধু দেখে তুমি কতজনের জীবন বদলিয়েছ। তাহলে আমি কি বলছি? পরিশ্রম করো না? না, আমি বলছি অন্ধকারে পরিশ্রম বন্ধ করো। সেই পরিশ্রম করো যা তোমাকে কোথাও নিয়ে যাবে, যা কারো জীবন বদলাতে পারবে, যা বাড়তে থাকবে। একটা কথা মনে রেখো, দরিদ্র মানুষ টাকার জন্য কাজ করে, ধনী মানুষের জন্য টাকা কাজ করে। এটা শুধু পরিশ্রমের ব্যাপার না, চিন্তার ব্যাপার। আর চিন্তা বদলালে জীবনও বদলে যায়। তো আজ থেকে প্রতিদিন নিজের কাছে একটা প্রশ্ন করো, আমি কি পরিশ্রম করছি, নাকি আমি ভ্যালু ক্রিয়েট করছি? এটাই যথেষ্ট।